ওরে মাওলা রে, মাওলা তার বন্দাদেরকে কি যে মজা দিবেন, কি যে শান্তি দিবেন, কি যে সুখ দিবেন। মাওলার মেহমান না সবাই? তা দুনিয়ার যদি ভালো বড় লোকের মেহমান হন তাহলে অবস্থাটা কি হয় মিয়া? বাদশার মেহমানের অবস্থাটা কি হয়? তা মাওলার মেহমান বুঝেন তো অবস্থাটা কি? হ্যাঁ, রিসিভ আর রিসিভ, শ্রদ্ধা সম্মান কোনো অভাব নাই। এত সুন্দর জান্নাত আর মাওলায় দান করবে, ঠিক না? লাভ না লস ভাই? একবার ঢুকবেন জান্নাতের মধ্যে আর কোনোদিন বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা আবাদা। আর কি হবে? মাওলার দিদার হবে, সবচেয়ে বড় মজা, যেই মজার কোনো শেষ নাই, সীমা নাই। মাওলাকে দেখার জন্য কি অবস্থা, মাওলা বাহানা করবে। আল্লাহ পাক বলে, জান্নাতি আমি তোদের সাথে যে ওয়াদা করছি পালন করছি। বলে মাওলা যে ওয়াদা করছি তার সাথে কোটি কোটি গুণ বেশি তো পাইছি, চিন্তাও করতে পারি নাই তুমি এত কিছু দিবা, কিন্তু একটা ওয়াদা তো এখনো পালন করো নি। অমনি আমার মাওলা বললো, হ্যাঁ একটা ওয়াদা এখন আমি পালন করি, তোদের সাথে ওয়াদা করছিলাম দেখা করব, কিন্তু এখনো দেখা করি নাই। ফেরেশতারা নূরের পর্দা হটায়া দে। যখন 70,000 নূরের পর্দা হটায়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল কদর। সিজদায় পড়িয়া যাবে, এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, কোনো খবরই নাই, শুধু মজার মধ্যেই তো মজা। এই মাত্র আপেল খাইছি, আবারও আপেল, একই খানা ভালো লাগে না, খানা আবার খাওয়ার সাথে সাথে দেখবেন আগে যে আপেল খাইছেন একটু আগে সেই স্বাদ নাই, স্বাদ পরিবর্তন হয়ে গেছে। আবারও খাইছেন, আবারও স্বাদ পরিবর্তন, আবারও খাইছেন, আবারও স্বাদ পরিবর্তন। আঙ্গুর খাইছেন, স্বাদ পরিবর্তন, আবারও খাইছেন, আবারও পরিবর্তন। এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগবে। কি মজা লাগে! এই জান্নাতের কথা শুনলে মজা না লাগলে তোর ইমানই নেই বাট। এত সুন্দর জান্নাত আমার মাওলায় বানাইছে না? তো ঈমান এবং ইসলাম আনলে সে কি পাবেন? জান্নাত। লাভ না লস? দুনিয়ার মধ্যে লাভটা কি? আমাদের গবেষণা না, আমি বেঈমানদের গবেষণা শুনাইতেছি। কাদের গবেষণা? জার্মানির গবেষকরা বলতেছে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শান্তিতে থাকে মুসলমানরা। আমাদের গবেষণা না। কাদের গবেষণা? বেঈমানদের গবেষণা। সবচেয়ে বেশি সুখে আছে কারা? শান্তিতে কারা? মুসলমান। সবচেয়ে গোটা দুনিয়ার মধ্যে। কাজে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তুমি জার্মানি যাও কেন? গাঁজা খাওয়া শান্তির কাজ না কষ্টের কাজ? ইয়াবা খাওয়া শান্তির কাজ না কষ্টের কাজ? মদ পান করা শান্তির কাজ না কষ্টের কাজ? কোন ভালো মুমিন, কোন ভালো মুসলমান এই কামগুলি করে? শান্তির কাজ। দেখছেন অবস্থা? চুরি করা শান্তির কাজ না অশান্তির কাজ? কোন ভালো মুমিন মুসলমান চুরি করে? ডাকাতি করা শান্তির কাজ না অশান্তির কাজ? কোন ভালো মুমিন কি চুরি ডাকাতি করে? ঘুষ খাওয়া শান্তির কাজ না অশান্তির কাজ? অশান্তি বুঝেন? ঘুষ খাওয়ার দ্বারা হক নষ্ট হয়ে যায়। প্রাপ্তি ছিল আমার, ঘুষ দিয়া আমার প্রাপ্তির একজনে নিয়ে যায়। ইনসাফ ছিল তাকে বিচার করা, ঘুষের মাধ্যমে চোর ডাকাত বের হয়ে যায়। এই ব্যক্তি আসলে মুক্তি পাওয়া উচিত ছিল, কিন্তু ঘুষের মাধ্যমে সাজা পেয়ে যায়। তাই মানুষ শান্তিতে থাকে না, ঘুষের মাধ্যমে অবিচার হয়। কি কথা ঠিক না? খাঁটি মুমিন মুসলমান কি ঘুষ খায়? ঘুষ খায় না। দেখছো না শান্তি? দুনিয়ায় শান্তি বেটা। আচ্ছা বলেন তো, কোন স্ত্রী পরকিয়া করুক এটা স্বামী চায়? ভালো মুমিন মুসলমানের স্ত্রী পরকিয়া? আচ্ছা স্বামী পরকিয়া করুক এটা স্ত্রী চায়? ভালো মুমিন মুসলমান পরকিয়া না স্বামী করে না? দেখছেন শান্তির অবস্থাটা কি? আচ্ছা বলেন তো, কোনো ছেলে গুন্ডা হোক, বদমাশ হোক, বাবার কথা না মানুক এইটা কি বাপ মা চায়? যে ভালো মুমিন মুসলমান সে কি বাবার অবদ্ধ হয়? মায়ের অবদ্ধ হয়? কোনো সময় অবদ্ধ হয় না, বরং সব সময় এটা কাঙ্ক্ষী হয়, খাদেম হয়। বুঝো ইসলাম?
তোমার মেয়েটা বের হয়ে যাক, এটা কোনো মানুষ চায়? ভালো মোমেন মুসলমানের কোনো মেয়ে বের হয়ে যায় না, সাথে ইমান আছে, আল্লাহকে ভয় করে। কি শান্তি আছে কি নাই? সব জায়গায় শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইমান এমন এক জিনিস, ইসলাম ইমান আমান থেকে যদি হয়, এক ইমান বিশ্বাস থেকে আর এক ইমান আমান থেকে। ইমান যদি আমান থেকে হয় তো অর্থ হবে কি? নিরাপদ। যারা বলেন কি তা মোমেনকে মোমেন কেন বলা হয়? সে দুনিয়াও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। দুনিয়াও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। যেহেতু মাসদার ইসমে ফাইল ইসমে মফুলের অর্থ দেয় আমান থেকে ইমান, মুসলমান নিজেও নিরাপদ, আর একজনকে নিরাপদ প্রদান করে, নিজেও নিরাপদ লাভ করে, আর একজনকেও নিরাপদ প্রদান করে। যে মোমেন নিজে চুরি করে না, আবার কাউকে চুরিও করতে দেয় না, নিজেও খুন করে না, আর একজনকে খুন থেকে ফিরাইয়া দেয়, নিজে অনষ্টি করে না, আর একজনকে অনষ্ট থেকে ফিরাইয়া দেয়, নিজেও সুখে থাকে আর একজনকে সুখে রাখার চেষ্টা করে, নিজেও ভালো থাকে আর একজনকে ভালো করে, নিজেও নিরাপত্তা লাভ করে আর একজনকে নিরাপত্তা দান করে দুনিয়ার দিক থেকে। আবার কবরেও নিরাপদ, কিয়ামতেও নিরাপদ, মিজানেও নিরাপদ, পুলসিরাতেও নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান তোমাকে নিরাপদ দিয়া দিবে, তোমাকে নিরাপদ দিয়া দেবে, দুনিয়ার অনিষ্টের থেকে নিরাপদ দিয়া দেবে, কবরের অনিষ্টের থেকে নিরাপদ দিয়া দেবে। যদি ঈমান নিয়ে আসো, যদি ঈমান আনতে পারো, দুনিয়ার মধ্যে এত সুন্দর শান্তিতে বসবাস করে। টাকা নাই, মজার কোনো অভাব নেই, পয়সা নাই, মজার কোনো অভাব নাই, গাড়ি নাই, কোনো অসুবিধা নাই। দেখবা যারা মোমেন ভালো আবেদ, একজন রিক্সাওয়ালা প্রশ্ন করে ভাই কেমন আছে, বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। মনে হয় যেন কলবের মধ্যে শান্তির কোনো অভাব নেই, শান্তি আর শান্তি। কি কথা ঠিক না? মজার মজা, মজার মজা কোনো সন্দেহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসলে টাকার মধ্যে ইতমিনান নাই, বাড়ির মধ্যে ইতমিনান নাই, বাড়ির মধ্যে সুখ নাই, টাকার মধ্যে সুখ নাই। সুখ তো মাওলার জিকিরের মধ্যে। কিসের মধ্যে? মাওলার জিকিরের মধ্যে, মাওলার ইবাদতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসবা, দুনিয়াও নিরাপদ, কবরেও নিরাপদ। ইসলাম নিয়ে আসবা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম তো শান্তির থেকে, সালাম থেকে ইসলাম, কথা ঠিক না? এখানেও শান্তি আর শান্তি, সালাম, নিরাপদ আর নিরাপদ, কোনো টেনশন নাই। ইসলাম অনুযায়ী চলবা, ইসলাম অনুযায়ী চলবা, তোমার মাল নিরাপদ থাকবে, তোমার জান নিরাপদ থাকবে, তোমার হাত নিরাপদ থাকবে, তোমার চক্ষু নিরাপদ থাকবে, তোমার কান নিরাপদ থাকবে, তোমার জবান নিরাপদ থাকবে, তোমার হাত নিরাপদ থাকবে, তোমার পাও নিরাপদ থাকবে। কথা সত্য না মিথ্যা? ইসলাম অনুযায়ী আমাকে চলতেই হবে। যদি ইসলাম অনুযায়ী চলি তাহলে হাইকোর্টের মধ্যে অবিচার হবে না, সুপ্রিম কোর্টে অবিচার হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে অবিচার হবে না। আমি তোমার জমি ঠকাবো না, তুমিও আমার জমি ঠকাবা না। আমি তোমার স্ত্রীর দিকে তাকাবো না, তুমি আমার স্ত্রীর দিকে তাকাবা না। তুমি আমার মাল চুরি করবে না, আমিও তোমার মাল চুরি করবো না। এইগুলোই তো মানুষ চায়। মানুষ চায় কি? শান্তিতে থাকতে, নিরাপদে থাকতে। কি কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। না আংশিক? জোরে বলেন, পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ নবীর 23 বছরের জিন্দিগি, কয় বছরের? না শুধু মক্কি, না শুধু মাদানি, না শুধু হিজরাতি, না শুধু তালিমি, না শুধু দাওয়াতি, না শুধু তাসকিয়া, না শুধু জিহাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে, সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে, সব কিছুর থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম উদখুলু ফিস সিলমি কাফা। আমরা কি করি? নবীর কেউ মক্কি জীবনে ধরছি, কেউ মাদানি জিগিনি ধরছি, কেউ দাওয়াতি জিন্দিগি ধরছি, কেউ তালিমি জিন্দিগি ধরছি, কেউ তাসকিয়ার জিন্দিগি ধরছি, কেউ জিহাদি জিন্দিগি ধরছি। কাফা আমাদের মধ্যে নাই, পরিপূর্ণতা আমাদের মধ্যে। দাওয়াতও লাগবে কি লাগবে না? তালিমও থাকা চাই,
তাজকিয়াও থাকা চাই, জিহাদও থাকা চাই। সব কিছু যখন মিলায়া তুই পূর্ণ মুসলমান হবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইস না, কেউ কবরে আসবি না। সরকার কারফিউ জারি করছে, 144 দ্বারা যেরকম কাশ্মীরে শুরু হয়ে গেছে। যদি এই কারফিউ অ্যাভাউট করো তাহলে তোমাকে জেলে দেওয়া হবে, গুলি দেওয়া হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিস না। যদি মরো, মওয়াত ইমানের সাথে হবে না, কবরটা নিরাপদ থাকবে না, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা না, আমল নামা ডাইন হাতে পড়বে না, পুলসেরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতেও যাইতে পারবা না। কিন্তু যদি ইসলাম এবং ঈমানকে ভালো মতো মজবুত করে মৃত্যু বিছানায় সইতে পারো, তোমার মওয়াত ঈমানের সাথে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার এই বান্দা বান্দি বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গিলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বের হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই কবরের মধ্যে কখন যে সময় চলিয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাইয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ায়া থাকবেন। মুমিন মুসলমানরা পুলসিরাত পানি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত হবে, আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, আর জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের হাঁটার গতিতে পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু বেনামাজির দলেরা, হারামখোরের দলেরা, জিনাকারের দলেরা, মদ করিয়া বাখরের দলেরা, বাবারে আমি শুনে রাখলাম, মানুয়ার নাম তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে।
নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পৌঁতার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না ফারমানের রূহ আর বাইর হতে চাইবে না, রূহটা থর থর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রূহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, এ বড় লোক বাবারা, এ পর্দার মা বোনেরা, সুখী বাবারা, দুঃখী বাবারা, সুস্থ বাবারা, অসুস্থ বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো রে বাবা? বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া একদিন ছাড়তেই হবে। কোথায় রওনা করছি, কি নিয়ে রওনা করছি বাবারে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, রোজার সংখ্যা বেশি, রোজার কাজার সংখ্যা বেশি। এই চোখ দিয়ে কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? কান দিয়ে কি গুনার আওয়াজ বেশি ঢুকছে না নেকের আওয়াজ বেশি শুনছো? জবান দিয়ে কি গুনার কথা বেশি করছো বলছো না নেকের কথা বেশি বলছো? এই হাত দিয়ে কি গুনার কাজ বেশি করছো না নেকের কাজ বেশি করছো? পাও দিয়ে কোন দিকে বেশি হাঁটছো? অন্তর দিয়ে কি চিন্তা বেশি বেশি করছো বাবারে? গুনাহ যা করছো তওবা করছো কি করো নাই? তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? গুনাহ যা করছি তওবা করছি কি করে নাই? তওবা যা করছি মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার খবরে যাইও না রে বাবা। বাবারা, আমার মাওলায় কত কঠিন, আমার মাওলায় কত বড়, আমার মাওলায় কত বড় রে বাবা। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের শান্তিও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ও নাফরমান বদমাশ বেঈমানের দলেরা, হে বেনমাজি হারামখোরের দলেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ খাতা মাফ না করাইয়া যে মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা, আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে, আসিয়ে বলতেছে, হুজুর শোনেন, আমার ছেলেটা হাফেজ, আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমাদের বাড়ির দরজা একটা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন দেখছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। দেখি ছেলের সমস্ত চেহারা বিগড়ে গেছে, সমস্ত ছেলে বিগড়ে গেছে। বাবারে, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কত আল্লাহ কত কবরে আযাব দেখছে। বাবা তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আমার কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপুনের কাপুর লাশ তাজা পাওয়া যায়। বাবার কবর একটা কিছু হবে রে বাবা।
চিন্তা, তারপর মাওলার কবরে যাইও। আজকে অন্ধকার রাত্রে একা ঘরের মধ্যে ঘুমাইতে ভয় লাগে, অন্ধকার রাত্রে একা রাস্তায় হাঁটতে ভয় লাগে, অন্ধকার রাত্রে একা বাড়িতে থাকতে ভয় লাগে। আর এই জঙ্গলের মধ্যে বাঁশবাগানের নিচে কবরের মধ্যে একা কেমনে থাকবো রে? বুঝে তো বাবা আসে না রে। ও বড় লোকের দলেরা কি নিয়ে রওনা করছে রে? বড় লোকের দলেরা আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় লোকদের কবরে আযাব গরিবদের চেয়ে 70 গুণ বেশি অনুভব হবে। বড় লোকদের যখন আযাব শুরু হয়ে যাবে, আর বড় লোকদের যখন মনে পড়বে আমার বাড়িটা এরকম দামি ছিল, আমার গাড়িটা এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, আমার বিছানা এত দামি ছিল, আমার এত সম্মান ছিল, আমার এত ইজ্জত ছিল, এই কথা যখন মনে পড়বে তখন ওই কথাগুলি মনে পড়ার সাথে সাথে তীরের মতো কলিজার মধ্যে আঘাত লাগবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে মন কি বুঝরে? মন 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহ ওয়ালারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মন কি বুঝরে? মন গুনাহ নিয়া তওবা না করি যদি মাওলার কবরে একা কেমনে থাকবো, কেমনে সহ্য করবো রে মন? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। দুনিয়াতে কয়দিন বাঁচবা, আর কবরের মধ্যে হাজার হাজার বছর থাকবা। বাবারে তওবা করো, তারপর কবরে যাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর পরে আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দান উঠাইবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যখন জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাবে, জমিন সমস্ত মানুষগুলি ফিকিয়া ফিকিয়া কিয়ামতের ময়দানে মারতে থাকবে। মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আমাদেরকে আরামের জায়গা থেকে কঠিন জায়গায় কে নিয়ে আসলো? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মানুষ দৌড়াইতে থাকবে। যখন বন্য জানোয়ার গুলি মানুষের সাথে একত্রিত হয়ে যাবে, ওয়াইজাল উহুশ হুশিরাত, সিংহায় পুখের সাথে সাথে বন্য জানোয়ার মানুষ সব একত্রিত হয়ে যাবে। যেরকম বাঘের কাছে মানুষ থাকবে, বাঘের হুঁশ থাকবে না আমার পাশে মানুষ, আবার মানুষের হুঁশ থাকবে না আমার কাছে বাঘ। সিংহ মানুষ এক হয়ে যাবে, সিংহের হুঁশ নেই আমার পাশে মানুষ, মানুষের হুঁশ নেই আমার পাশে সিংহ। বিষাক্ত সাপ মানুষের পাশে চলে আসবে। যখন ঝালঝালা পয়দা হয়ে যাবে, সিংহে ফুক আরম্ভ হয়ে যাবে, সাপ বলতে পারবে না আমার পাশে মানুষ, মানুষ বলতে পারবে না আমার পাশে সাপ। আল্লাহ রে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাত সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বাবারে খুব কঠিন অবস্থা হবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে। এমনকি নবীরা পর্যন্ত বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
সমস্ত নবীরা বলবে নাফসি 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 নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নাকাটি শুরু করবেন, মাওলা হে তোমার এই জাহান্নাম আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতেছে আমি কিন্তু জান্নাতে ঢুকবো না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবার এর জন্য তো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, জুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান, মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, টনকে টন টনকে টন পানি পড়তে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামে মানুষ জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে, অস্থির হইয়া যাবে। এক এক জাহান্নামে আর এক জাহান্নামের সাথে পরামর্শ করবে, ভাই দুনিয়ার মধ্যে গোসল করতে একটু শান্তি লাগতো, ভালো লাগতো, একটু গোসল করব, ফেরেশতার কাছে পানি চাই। যখন পানি চাইবে ওদের জন্য, জাহান্নামীদের জন্য গোসলের জন্য এমন পানি দেওয়া হবে, এত গরম হবে, যখন ওই পানি মাথার উপর সারিয়া দেওয়া হবে, মাথার তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে নারী বুড়ি সব জ্বালাইয়া পিছনের রাস্তা দিয়া ফলাইয়া দিবে। মাথার উপর থেকে যখন গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে, শরীরের সমস্ত চামড়া গোশত তুলে হাড্ডি থেকে আলাদা করিয়া নিচে ফালাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ।